ফার্স্ট করার পরে জানো বসেছিলাম ভাল লাগছে না, রান্না করতে ইচ্ছা করছে না। কিন্তু দেখো আবার রান্না না করলেও জানো তো ভালো লাগে না, তাই ঝটাপট উঠে করে ফেললাম। রান্না একটা আর্টও কিন্তু জানো, রান্না কাউকে শিখতে হয় না, ইনবর্ন শেখা যায়। ছোটোবেলা দিয়ে মায়ের পাশে দেখতে দেখতে, মা কীরম করে করছে দেখতে দেখতে কিন্তু রান্না হয়ে যায়। আর যারা রান্না করে তারা রান্না করতে করতে রান্নার টেস্ট বুঝেও কিন্তু অনেক কিছু করতে পারে। সব সময় আমাদের সময় তো আমরা যখন ছোটো ছিলাম ইউটিউব তো ছিল না, তাই আমরা কিন্তু নিজের দিয়ে শাশুড়িকে জিজ্ঞেস করে রান্না শিখেছি। দেখো বন্ধু, এখানে আমি একটু করে ফেলেছি ভেন্ডি মশলা। আমি এরকমভাবে ভেন্ডি মশলা করি না, কিন্তু আজকে না সেদিন আমার ছেলে মটন বানিয়েছিল, মটনে সেই কাজু বাদাম পেস্ট দিয়েছিল, ও মটন রেজালা বানিয়েছিল, তাই অনেক কাজু বাদাম পেস্ট, তারপরে আমন্ডের পেস্ট একটু বেশি হয়ে গেছিলো, তাই আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাই কী করে আজকে ভেন্ডি মশলায় দিয়ে দিলাম। ভেন্ডি মশলাটাতে গরম মশলা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ আদা রসুন অল্প অল্প বাটা দিয়েছি, আর টক দই আর ওই কাজু বাদাম বাটা ফাটা ওইগুলো একটু দিয়েছি, আর কাসুরি মেথি দিয়েছি। খেতে কিন্তু দেখলাম একটুখানি জিভে লাগিয়ে টেস্ট করে, আর নুন চিনি তো দিতেই হবে। খেতে দেখলাম ভালোই হয়েছে, বিকালে রুটি দিয়ে এটা ভালোই হবে, কি গো বলো? আর সঙ্গে দেখে নাও পটাপট কী হয়েছে আমার লাঞ্চ মেনু। আমার গপু সোনার ফল তো থাকবেই, আমার ঠাকুরের আশীর্বাদে আমার গপু নিয়ে আসে রোজ ওর জন্য আপেল মোসাম্বি যা হোক নিয়ে চলে আসে। তো এটা হচ্ছে আমার গপু সোনার লাঞ্চ মেনু। আর এখানে আমাদের লাঞ্চে আছে কি বলো তো, এই যে সেই চিতল মাছের মাথা দিয়ে একটু পুঁই শাকের চচ্চড়ি করেছি, আর পুঁই শাক কুমড়ো দিয়ে, আজকে বেগুন ছিল না বলে দিই, একটু আমি বেগুন দিই। এখানে আছে শুক্তো, এই শুক্তোটা না কালকের, আজকের না, কালকে করেছিলাম। শুক্তো করলে যেন একটু বেশি হয়ে যায়, তাই শুক্তো আছে। আর আজকে কি করেছি বলো তো, এই দেখো বড় বড় চিতল মাছ, বড় বিশাল বড় না, মানে 3 কেজির মতো ওজন ছিল। আমি আর আমার একটা বন্ধু দুজনে মিলে অর্ধেক নিয়ে নিলাম। তাই এই চিতল মাছটার কালিয়া মতন বানিয়েছি, পেঁয়াজ আদা রসুন ঘি গরম মশলা সমস্ত কিছু ধনে পাতা বাটা সব দিয়ে এটা হয়েছে। তাহলে আজকে আমার লাঞ্চ মেনু এটাই। কেরম হলো বলো? সঙ্গে থেকো, পাশে থেকো, টাটা।